আপনাদের সাথে আজকে এমন একটা বিষয় আমি আলাপ করব, বিষয়টা দেখার পরে আপনিও ভাববেন যে শহরে থাকে যারা, সেসব বাড়িওয়ালারা কতটা নিষ্ঠুর হতে পারে, আর তারা একজন কর্মচারীর সাথে বা একজন ভাড়াটিয়ার সাথে কীরকম আচরণ করতে পারে তার কিছুটা নমুনা আমি আপনাকে দেখাইতে চাই। যেমন আমার গত মাসে কারেন্ট বিল আসছে, যে টাকাটা আমি সেই টাকাটা সম্পূর্ণ তাদেরকে পরিশোধ করে দিয়েছি। তো তাদের হিসাব অনুযায়ী আমার কাছ থেকে 4 টাকা পাবে। মানে আমরা কিন্তু ইচ্ছা করলে একজন মানুষকে 10 টাকা, 20 টাকা, 5 টাকা অনেককে দান করে থাকি, কিন্তু আবার ইচ্ছা করলে একজন বাড়িওয়ালা, আমার লাইফে আমি অনেক মানুষকে নিজের ভাড়া অনেকটা মাফ করে দিয়েছি। কারো কাছ থেকে 10 টাকা পাইতাম, সেটাও দিয়ে দিতাম। কারো কাছ থেকে 1500, 2000 টাকাও পাইতাম, এমনও ভাড়াটিয়াকে আল্লাহর রহমতে মাফ করে দিয়েছি। তো আজকে আমি যে বাড়িতে ভাড়া থাকি সে বাড়ির কিছুটা কাজ আপনাদেরকে দেখাবো, একটু মন দিয়ে দেখবেন। দেখুন, এখানে আমাদের টোটাল কারেন্ট বিল আসছে, দেখুন 1342 টাকা, 32 টাকা, সরি 32 টাকা আসছে। তো আমরা 3টা রুম, তো 2টা আমার ভাড়া দেওয়া লাগে। দেখেন আমার 2টা রুমের ভাড়া হলো, আপনাদেরকে দেখায় যদি, 800, এক একজনের পড়ছে হলো 444 করে। তা আমি যেহেতু 2 রুম ইউজ করি, আমার হলো 888 টাকা আমার। দেখুন নিচে ছোট্ট করে দেখুন +4 দিয়ে দিয়েছে, অর্থাৎ 892 টাকা। অর্থাৎ আমার কাছ থেকে গত মাসের যে 4 টাকা পাইতো, সে 4 টাকা কিন্তু উনি ধরে দিচ্ছে, কথা বলছেন তো। দেখুন এই যে, আর আমরা যখন করোনার সময় রাষ্ট্রীয়ভাবে মানুষকে, রাষ্ট্র থেকে যারা সরকারি কর্মচারী ছিল বা যারা বিভিন্ন এনজিওর সাথে জড়িত ছিল, সবাইকে কিন্তু সরকার ভর্তুকি দিছে, কিন্তু আমরা কিছুই পাইনি। কিন্তু এমনকি আমাদের কোনো বাড়িওয়ালা, আমরা যারা ঢাকাতে ছিলাম, আমাদের একটা টাকাও তারা মাফ করে নাই। আসলে এই 4 টাকাটা কেন ইউজ করলাম বা এই ভিডিওটা কেন বানালাম, আপনাদেরকে বোঝানোর জন্য যে শহরে থাকার জন্য আপনাকে অবশ্যই নিজে একটা জায়গা করে নিতে হবে। সেটা 1 কাঠা হোক, 2 কাঠা হোক, কিংবা একটা ফ্ল্যাট হোক, কিংবা একটা ছোট্ট রুম হোক, আপনি কিনে যদি থাকতে পারেন সেটা আপনার জন্য সুখবর হবে। কারণ দেখুন, নয়তো আমার মতোই দেখেন 4 টাকা পর্যন্ত তারা হিসাব করবে। এমন কিছু কিছু বাড়িওয়ালারা আছে 1 টাকা পর্যন্ত হিসাব করে তারা টাকাটা আমাদের কাছ থেকে বুঝে নেয়। তা আমি বলবো তাদেরকে, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুক এবং তৌফিক দান করুক, আমরা যেন তাদের সম্পূর্ণ টাকাটাই দিয়ে যেতে পারি। ওই 1 টাকা 2 টাকা কম, তারা যেন 1 টাকা পেলেও ধরে নেয় এবং আমরা যেন তাদেরকে দিতে পারি। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন।